জীবনে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে কি ঘটনা ঘটেছিল বিবির হে মার জীবন বছর হলো বেমার হলো ভালো স্বামী স্ত্রী সুখে খুশি মানালো 18 বছর হয়ে গেল বেমার ভালো হয়ে গেল স্বামী স্ত্রীর মহব্বতের মিলন খুশি মানাতে লাগলো আমার আল্লাহ বললেন জিবরিল রে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যাতে আবার ফের ওই দামেক শহরে শাম দেশে আসিবা নগরে চলে যায় নিজের দেশে চলে যাক হযরত আইয়ুব নবী নিজের বিবিকে নিয়ে এক পা দুপা করতে করতে চলতে লাগলো বেরাদার ওই শাম দেশের আসিবা নগরে যেখানকার বাদশা ছিল সেই জায়গায় যখন ঢুকলো আর কেউ চিনতে পারে না বুঝতে পারে না আইয়ুব নবী সুস্থ হয়ে গেছে সশরীরে একদম টেনশন নাই আগের চাইতে দেখতে আরো বেশি ভালো হয়ে গেছে জওয়ানি হাল হয়ে আসলো আমার আল্লাহ বলে জিবরিল রে যেমনি সাজানো গুজানো সংসার ছিল যেমনি বাদশাহী ছিল আইয়ুব নবীর বাদশাহী ফিরিয়ে দে আইয়ুব নবী ইমতিহানে পাস করিল পরে পরে বাদশাহী যে ফিরে পেলো বেরাদার বন্ধুগণ আমার আল্লাহর হুকুম হয়ে গেল আবার যখন গিয়ে ওই আসিবা শহরে পৌঁছে গেল বাদশাহী ফেরত পেয়ে গেলেন আবার রাজকার্যে বসে বাদশাহী চালাতে লাগলো আমার আল্লাহ বললেন জিবরিল রে আমার বন্ধু আইয়ুব আলাইহিস সালামের উপরে নবুয়ত প্রাপ্ত করে দিলাম আইয়ুব নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব আলাইহিস সালাম রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এক রাওয়ায়াতে এসেছে না 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 লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব আলাইহিস সালাম সাবিরুল্লাহ সে সবর করেছিলেন আল্লাহর উপরে ভরসা রাখতেন বলি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যে সবর করে সবরকারীর সঙ্গে সব সময় আল্লাহ পাক সঙ্গে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব আলাইহিস সালাম সাবিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর সবর করনে वाला আল্লাহর উপরে ভরসা করনে वाला হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার ইসলাম প্রচারের কাজে লিপ্ত হয়ে গেলেন আমার আল্লাহ বললেন জিবরিল রে যাও 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 আমার বন্ধুরে গিয়ে বলো তোমার নবুয়ত লাভ হয়ে গেছে তুমি একজন নবুয়ত প্রাপ্ত নবী তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব আলাইহিস সালাম বেরাদার সাবিরুল্লাহ আইয়ুব আলাইহিস সালাম রাসূলুল্লাহ যাই হোক দুই রাইটার দু রকম লিখেছে বেরাদার বন্ধুগণ হযরত আইয়ুব নবী ওই বেদিন কাফের মুশরিকদের কাছে যারা মূর্তি পূজা করত ইসলাম জানতো না আইয়ুব নবীরে মানতো না আইয়ুব আলাইহিস সালাম সবাইকে কলমার দাওয়াত দিতে লাগলো আওয়াজ দিতে লাগলো শোনো রে আল্লাহর যে হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ এক এন্ড দ্বিতীয় আল্লাহর ইবাদত বান্দেগি করো আল্লাহ কাউরি মুখাপেক্ষী নাই আল্লাহ কাউরি বাপ নাই আল্লাহর কেউ বাপ নাই আল্লাহ কাউরি বেটা নাই আল্লাহর কেউ বেটা নাই শোনো রে যেমনি তোমার ঘরের সংসার তুমি চালাও একটা গাড়ি চালাতে গেলে ড্রাইভার লাগে অমনি গোটা দুনিয়া চালাতে গেলে এক নিরাকার এক এন্ড অদ্বিতীয় আমার আল্লাহ রয়েছে তোমরা আমার আল্লাহকে মানো আমি আল্লাহর সাবির করনে वाला একজন নবী আমি কত কষ্টে ছিলাম আমি সেই আইয়ুব আলাইহিস সালাম তোমরা আমাকে চেনো আমার কাছ থেকে সবাই দূরে গিয়েছিলা আমার কলমা পড়ো নাজাত পেয়ে যাবা দ্বীনের দাওয়াত দিতে লাগলো অনেক মানুষ কলমা পড়ে হযরত আইয়ুব নবীর দিকে আসতে লাগলো কিছু কিছু মানুষ আসতে চাইলো না ইয়া নবী সালাম কেন হুজুর কি হয়েছে কেন হুজুর কি হয়েছে বলো না আমাকে কি ঘটনা ঘটেছিল
নবীজির জীবনে কি ঘটনা ঘটেছিল নবীজির জীবনে। বাদশা সাহেব বলে শোনো রে, কাজের জন্য তাকে রাখিও না, কাজ থেকে রিটার্ন দিয়ে দাও। কেন বাদশা সাহেব হুজুর গো, কেন কাজের জন্য রাখবো না, কি হয়েছে বলো? বলে দেশের মানুষ যদি জানতে পারে তোমার একখানাও মাল বিক্রি হবে না, সব পচে যাবে। বাদশা বললে শোনো ওরে আইয়ুব নবীর সে বিবি, কুষ্ঠ রোগের ভুক্ত ভুগি, ছোঁয়াছে বেমারি, এ সামান্য পত্রে হাত লাগাইছে, সামান্য পত্রে হাত লাগাইছে, কীটনাশক বেমার ধরে বে, যে তোমার মাল কিনে নেবে সে নিস্তানা বুঝাবে। বাদশা সাহেবের কথা বিরাদার বন্ধুগান, হঠাৎ করে দোকানদারের দিমাগ কাজ করে না। আর সত্যি তো এই সেই আইয়ুব নবীর বিবি, এরই নাম বিবি রহিমা। না না না, আজকে ভুল করে নিয়েছি, আর কাজে নেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহিমা মনের আনন্দে 2 মাস হয়ে গেছে স্বামীর খেদমতে লিপ্ত। 2 মাস পরে আবার প্রথম নতুন করে কাজে জয়েন হবে। মনের আনন্দে আসতে লাগলো। আল্লাহ গো টেনশন নাই, তুমি যা করছো মঙ্গলের জন্য। স্বামীর খেদমত করে আবার যখন কাজে গেল, চলে গিয়ে দোকানে যখন যায়, দোকানদার সাহেব আর কথা বলে না, দূর থেকেই হটে যায়, নাকে মুখে কাপড় দেয়। বিরাদার মা রহিমা বলে হুজুর গো কি হয়েছে বলো, কাজে কেন নেবা না? বলো বলো, জানতে চাই কি হয়েছে, কেন কথা বলো না? বাদশার কথা শুনে দোকানদার বলে ও গো রহিমা বোন, তুমি যাও যে চলে, কাজ তোমায় দেব না আর, কাজ তোমায় দেব না আর, বরবাদ হবে সবাই যে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে, কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। কেন হুজুর কি হয়েছে শুনো বোন তুমি, ছুয়াছে প্রেমারে লিপ্ত আছো যে তুমি। ও ভাইজান, কেন কাজ দেবেন না? কি হয়েছে বলো বোন রে, তোমার ছোঁয়াছে বেমার, তোমার বেমার হয়ে গেছে। বেরাদার বন্ধগান, এবার বিবি রহিমা আওয়াজ দিল 16 বছর ধরে আমি করি স্বামীর সেবা। ক বছর? 16 বছর। বেরাদার বেমারির 16 বছর হলো, আর 2 বছর বেমারি হবে, 18 বছর বেমারি ছিল। 16 বছর ধরে আমি করি স্বামীর সেবা, রাত দিন হাত দিয়ে নারী হয় না গো ব্যথা, নেই কোন বেমার আমার, বিশ্বাস করো আমারে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে,
কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। তাই বেরাদার হযরত মা রহিমা বুঝান দিতে লাগলো 16 বছর ধরে স্বামীর খেদমত খাতির তাওয়াজা করি, হাত দিয়ে পরিষ্কার করি, টেনশন নাই। আমার স্বামীর খানি অরি আমার দুর্গন্ধ লাগে না, আমার স্বামীর সেবা করি, টেনশন নাই। নিজে না খেয়ে স্বামীরে খাওয়াই, আমার স্বামী আমারে গোসল দিলাই, টেনশন নাই, কোনো প্রবলেম নাই। ছোঁয়াচে বেমার হবে না চাচা, কাজের ব্যবস্থা দিয়ে দাও। দোকানদার বললেন না না তুমি চলে যাও, চলে যাও, যদি না যাও আমি এখান থেকে ধাক্কা দিতে বাধ্য হয়ে যাব। আমার আল্লাহ বলে জিবরিল রে, স্বামীর জন্য কত কষ্ট করে, স্বামীর জন্য কত লজ্জায় লজ্জিত হয়ে যায় রহিমা। জিবরিল রে, আমি রহিমার ইবাদত কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, মায়েরা বাপেরা সাবধান হয়ে যান। শুধু নামাজ পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, রোজা রাখলে হবে না। স্বামী যদি বলে বিবি রে নামাজ পড়তে হবে না, আমার কথা শোনো, নামাজ পড়বেন না। স্বামী যদি বলে বিবি রে নামাজ পড়ো, আর আপনি যদি না পড়েন তাহলে আপনি ডবল ডবল গুনাহগার হয়ে যাবেন। এক নামাজ পড়লেন না গুনাহগার, স্বামীর কথার অবাধ্য হলেন গুনাহগার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই লেখক লিখে আল্লাহর নিচে স্বামী থাকে, শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পরে পরে বেরাদার স্বামীর স্থান আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমাকে সেজদা বাদ দিয়ে যদি অপর কাউকে সেজদা করার হুকুম হতো তাহলে স্ত্রীদের জন্য নিজের স্বামীর কদম মোবারকে, আল্লাহু আকবার, আর ছেলে মেয়েদের জন্য নিজের মা বাপের কদম মোবারকে। কোথায় আছে মুসলমান? আল্লাহ বুঝার শক্তি দান করুক। আল্লাহর নিচে স্বামী থাকে, শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। নামাজি রোজা কোরআন হাদিস যতই তোমরা পারো না, স্বামীর সে বানা করিলে আল্লাহ রাজি হবে না। নামাজ রোজা কোরআন হাদিস যতই তোমরা পারো না, স্বামীর সে বানা করিলে আল্লাহ রাজি হবে না। পরকালে খুশি হবেন গো, পরকালে খুশি হবে স্বামী ভক্ত যারা, শোনো গো মা বোনেরা, আল্লাহর নিচে স্বামী থাকে, শোনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। পীর যদি ধরতে গহায় ধরো নিজের স্বামীকে, স্বামীর চেয়ে বড় পীর নাই কো এই জগতে। আল্লাহু আকবার। কত আর বুঝাবেন? হ্যাঁ, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে গল্প করছে। স্বামী বলছে বিবি রে আমি না পীর সাহেব, তো বিবি বলছে ইস পীর সাহেবটা মাথা খারাপ,
বেরাদার ইস পীর সাহেবটা বলে হ্যাঁ রে, প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীর জন্য পীর। ইস পীর সাহেবটা হয় না কখনো কখনো একটু হাসি মজাক ইত্যাদি। বেরাদার ইস ওপর বলছে হ্যাঁ ও তো বিয়েই করেনি। তাজ্জব ব্যাপার বেরাদার, সুবহানাল্লাহ। যাই হোক, তো বলছে বিবি রে আমি না পীর সাহেব। ইস পীর সাহেবটা, আচ্ছা বলেন তো পীর সাহেব কি করে? তোর স্বামী বলছে কি বলবো রে, চট করে বলছে বিবি রে জানিস পীর সাহেবের কি করে? রাত্রে যখন সবাই ঘুমাই তো পীর সাহেব আকাশে খালি উড়াই। মুশকিল ব্যাপার। ওর স্ত্রী বলছে তুইও তাহলে উড়াচ্ছিস? বলে হ্যাঁ, ইস একই বিছানায় শুয়ে থাকে, হ্যাঁ বাড়িতেই থাকে আর উড়ায়। কম বাড়া পীর সাহেবটা, মানে যতই আপনি বলেন স্ত্রী মেনে নিতে পারবে না, গোটা দুনিয়া মেনে নেবে। বেরাদার তো একদিন দুদিন তিন দিন পার, একদিন স্বামী স্ত্রী শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে ওর স্বামী একদম হিলছে স্বপ্নে, হিলতে 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 ওর স্ত্রী ভয় খেয়ে গেছে। ব্যাপার কি? স্ত্রী জেগে গেছে, বলছে এই ফাল্লার বাবা কি হলো? বলে হিলছেন কেন? বলে তোকে যে বলছি আমি পীর সাহেব, আমি হিলছিলাম না উড়াচ্ছিলাম। মুশকিল ব্যাপার। বেরাদার বলছে ইস মোহরে বিছনা গানে শুতেছিল আর তুই উড়াছিল? বলে হ্যাঁ আমি উড়াচ্ছিলাম আর তুই আমাকে থামাই দিলি। মুশকিল ব্যাপার। তোকে বারবার বলছি আমি না পীর সাহেব। স্বামী বলছে স্ত্রীকে। এইরকম ভাবে একদিন দুদিন তিন দিন পার। একদিন কি হয়েছে, আর স্ত্রী স্বপ্নে দেখছে আর চমকে উঠেছে, ও হিলছে আর ভয় খেয়ে গেছে, থরথর করে কাঁপছে। আর স্বামী বলছে এই কি হয়েছে কি হয়েছে? বলে আর বলিস না ফালনার বাপ, আমি না চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি আর কে যেন খালি আমার উপরে খালি উড়াচ্ছে খালি। তোর স্বামী বলছে তোকে যে বলছি আমি পীর সাহেব, ওইটা কেউ ছিল না, আমি ছিলাম। তো ওর স্ত্রী বলছে এই জন্য তো তুই বেকা হয়ে উড়াচ্ছিলি, সিধা হয়ে উড়াসনি। বেরাদার ই দেখতে পেয়েও বিশ্বাস করেও বলছে তুই বেকা হয়ে উড়াচ্ছিলি। তার মানে গোটা দুনিয়া সিধা বুঝে নিলেও ই বুঝবে না। এ বক্র বক্র বাঁকা হড্ডি দিয়ে তৈরি। বেরাদার আল্লাহ বুঝার শক্তি দান করুক। প্রত্যেক স্ত্রীর জন্য নিজের নিজের স্বামী কিন্তু পীর সাহেব। পীর যদি ধরতে গহাই ধরো নিজের স্বামীকে, স্বামীর চেয়ে বড় পীর নাই কো এই জগতে। পীর যদি ধরতে গহাই, অনেক মেয়ে মনে মনে বলছে মোর স্বামী যে হ্যান্ডা। বেরাদার বুঝতে পারছি, খালি আমাদেরকেই বলছে, ওদেরকে কিছু বলে না। আল্লাহু আকবার, এদেরও আসছে ঘটনা। বেরাদার টেনশন নাই। পীর যদি ধরতে গহাই ধরো নিজের স্বামীকে, স্বামীর চেয়ে বড় পীর নাই কো এই জগতে। পরকাল খুশি হবেন গো, পরকাল খুশি হবেন স্বামী ভক্ত যারা। শুনো গো মা বোনেরা, আল্লাহর নিচে স্বামী থাকে। শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। স্বামীর আদেশ পালন করো, ভুলো না গো তোমরা। একজন কোন আল্লাহর নেক বান্দি আছে যে আমি জীবনে স্বামীকে গালি দিনি 100 টাকা দিলাম? আছে কেউ? মাত্র 100 টাকা
যে স্বামীকে আমি পীরের সম্মান দিয়েছি, পীর করেই মানি, জীবনে কোনোদিন গালি দিনি, 100 টাকা দিলাম। দেখি আর না তো জানবো যে দামাইপুর চাদুয়ার সব মেয়েরা হল পিট গালি দেয়। ঝাড়খণ্ডে গেছিলাম জীবনী করতে করতে বলছি ঝাড়খণ্ডের মেয়েরা খুব ভালো গো, এরা স্বামীকে জীবনে কোনোদিন গালি দেয় না। তো একটা মাওলানা পার্শ্বে ছিল, বসে উঠে বলছে হুজুর, আমিও ভয় খেয়ে গেছি যে ব্যাপার কি, এই জীবনীতে ফের কি প্রশ্ন করে ফেলে রে ভাই। তো বলছে হুজুর, এখানকার মেয়ে অনেক ভালো, এরা এত ভালো এত ভালো, এরা স্বামীকে জীবনে গালি দেয় না, খালি ধরে ধরে মারে। মুশকিল ব্যাপার বেরাধার, এইখানকার মেয়েরা তো খুব ভালো, এরা মারা কি জিনিস জানে না, আস্তাগফিরুল্লাহ, গালিও শিখেনি। আছে কোন একজন মহিলা যে 100 টাকা দিলাম গালি দিনে? না তো জানবো যে দামাইপুরের সবাই খালি গালি দিচ্ছে সকাল সন্ধ্যা। বেরাদার মাত্র 100। একজন কোন বাপ ভাই যে 100 টাকা দিলাম আমি জীবনে স্ত্রীকে মারিনি আছে কেউ? এরা বলছে ইস, তার মানে হাইব্রিড মার দিচ্ছে মনে হয়। বেরাদার ভুল করে ওই স্ত্রীকে মারবেন না। 100 টাকা কেউ নাই যে স্ত্রীকে মারিনি, সবাই মারছে। তোবা তোবা, ও গালিও দিছে না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কেউ নাই 100 টাকা। 100 যদি না দিবা তো কেউ 500 দিতে পারে। দেখি চট করে এ বাবু বলছে 100 দেয় না আর 500 দিবে। সুবহানাল্লাহ, কেউ নাই 100 টাকা। হ্যাঁ, তো ও দেখ যে আমার বিয়ে হয়নি, কসম খেলাম আজ থেকে যে জীবনে কোনোদিন স্ত্রীকে মারবো না, 100 টাকা দিলাম। হ্যাঁ, অপশন খোলা আছে। বেরাদার 100 টাকার ব্যাপার, কেউ নাই? দেখি যদি হয়, হবে তো অনেকে আছে। সুবহানাল্লাহ, মাত্র 100, কেউ নাই শেষ সময় দেওয়ার জন্য। দেখি যদি হয় কেউ 2-4 বস্তা সিমেন্ট ধান টান লিখতে পারে। বাকিটা আমাকে পছন্দ নয়, অনেকে বাকি খাতা হয়তো এখনো পড়ে আছে নাকি, এতটি খাতা পড়া আছে না, মাথা খারাপ। বেরাদার নগদেই সবচাইতে অতি উত্তম ভালো। আছে কেউ 100 টাকা? কেউ নাই? তাহলে বুঝা গেল দামাইপুরের মেয়েরা গালি দেয় আর ছেলেরা খালি মারে ধরে ধরে। আল্লাহু আকবার। দোয়া করব জীবনে আর মারবে না, গালি দিবে না। 100 টাকা ইনশাআল্লাহ। বন্দুকের গুলি মিস্টেক হতে পারে, এ ফকিরের বলি মিস্টেক হবে না। আমি যা চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ আমারে তাই দিয়েছে। আমার বিশ্বাস দোয়া কবুল হচ্ছে আর হবে ইনশাআল্লাহ। আছে কেউ? মাত্র 100 টাকা। একজন এদিক থেকে একজন এদিক থেকে, দুজনের কাছে 200 নেব ইনশাআল্লাহ। দোয়া করব, জীবনের দিকে যাব। যদি থাকে কেউ টেনশন নেই, আমার ঘড়িতে মাত্র 11টা 35। বেরাদার হ্যাঁ, আরো চলবে তো? 100 টাকা জানা জানা উঠে জানা না, ফের কই না গেলে ফের দিয়ে কই। সুবহানাল্লাহ, এর শ্বশুরের গ্রাম। সুবহানাল্লাহ, জান 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 গিয়ে দেখেন। আতাউর রহমান 100 টাকা, ও জীবনে স্ত্রীকে মারেনি। বিয়ে হয়েছে, ও আজ থেকে মারবে না, তার মানে মেরেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আতাউর সাহেব 100 টাকা দিয়েছে। আর কেউ নেই? সুবহানাল্লাহ। ঢুকো তো বন্ধু, ঢুকো তো মেয়েদের দিকে। যদি হয় হবে ইনশাআল্লাহ। 100 টাকা। আর কেউ নাই? দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি
সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আজকে ফের তারিক আনোয়ার সাহেব কই? ও আজকে ভোজ খেয়ে নিয়েছে বেশি নাকি? হ্যাঁ, বরযাত্রী গিয়ে খেয়ে নিয়েছে বেশি, ওই জন্য ঘুমিয়ে গেছে মনে হয় নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, চাদরটা এবার বাপ ভাইদের দিকেও ঘুরাবা, যদি থাকে ভাইজান 1 2 5 10 20 ডিস্টার্ব না, খুশি মনে ওই গামছাতে দেন, চাদরে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে। দের দিকে চাদর দিয়ে পাঠিয়েছিলাম, 100 100 করে চেয়েছিলাম, অনেকে 1 2 5 10 20 200 100 দান দিয়েছে। আল্লাহ আল্লাহ গো, যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো, খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো, রিনসেন লেবাস আসবাব পত্র জান্নাতি বানাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মোহাব্বত দিয়া বাসারের হিম্মত দিয়ে দাও মাবুদ। আর কত কি বলবো মাওলা, দিয়া কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, বাসনা আছে তো আল্লাহ নসিব করুক। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না, অকিয়া দরদি নবী আমার একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ, যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ, তোমার আদেশ বিনা কে যায় সোনার মদিনা, জীব
জীবন শুধু চাই গো নবী জীবন শুধু চাই গো নবী তোমার করুণা সুবহানাল্লাহ। আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা সুবহানাল্লাহ। মনে বড় বাসনা আকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না জগৎ মাঝারে সুবহানাল্লাহ। যেদিকে তাকায় তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই জগৎ মাঝারে যেদিকে তাকায় তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই দুই নয়ন কান্ডারি সোজা পথের দিশারি তোমার ওসিলায় পার লেগে যায় তোমার সুবহানাল্লাহ। ওসিলায় পার লেগে যায় ভাঙা সাফিনা অকিয়া দরদি রসুল খোদার সুবহানাল্লাহ। একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না আকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না আল্লাহুম্মা সাল্লি আলা लाना मोहम्मद वाला वाला आले सैयदना मौलाना मोहम्मद सैयदना शाफियाना हबीबना मौलाना मोहम्मद शम्सो दोहा बदर दोजा अव्वल नबी आखिरी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে শেষ করে দিই নাকি এ ভোগ লেগে গেছে গো হ্যাঁ সুবহানাল্লাহ আরো চলবে কিন্তু টাকা না পেলে আমার বডির কিন্তু পাওয়ার কমে যায় আর টাকা পেলে একদম পিক আপ ধরে নেয় বলে আর টাকা নিতে হবে না আপ চালিয়ে যাও নাকি বেরাদার সুবহানাল্লাহ 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 মোহাব্বতে খুশির সাথ বেরাদার আচ্ছা কত দূর অবধি ছেড়েছিলাম কি বলেছিলাম
হ্যাঁ, দোকানদার তাড়িয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোকানদার কাজে নিলেন না, রাস্তায় যেতে যেতে খেজুর পেয়েছিল। বেরাদার নাকি ওগুলো হয়ে গেছে? হ্যাঁ, তো ওগুলা তো হয়েই তো গেছে। সুবহানাল্লাহ। এবার আগে ভাগতে হবে। বেরাদার হযরত মা রহিমা, হ্যাঁ 786 কালকে বলেছিলাম না, 200 দাও। সুবহানাল্লাহ, কাল বলেছিলাম তো 786। সুবহানাল্লাহ। কি বলছিলাম? হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই অবস্থায় বন জঙ্গলে বিবি রহিমা গিয়ে পৌঁছালেন। আল্লাহু আকবার। কাজে নেয়নি কেউ। সারা দিন ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে গেল, বিবি রহিমা চলতে ফিরতে খিমাত গেল। খিমা শব্দের অর্থ যেই জায়গাতে ছিলেন তাবু বা ঘর বা হুজরা। বেরাদার বন্ধুগণ, খিমা গিয়ে দেখে তখন আপন স্বামী রে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। লম্বা ঘটনা, শর্টকাট আগে বাড়াচ্ছি। দেখতে দেখতে 17 বছর হয়ে গেল বেমারির, কমে না গো বেমার তাহার, বাড়তি বাড়তি শরীর। হাকিম কবিরাজ ডাক্তার বদ্যি সবই হয়ে গেল ফেল যে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। বিবি রহিমা বলে স্বামী একটু দোয়া কর তুমি, সংকট অবস্থা হয়ে গেছে কাজে থেকে হলেনি, খানা পানি হয়নি জোগাড়, খানা পিনা হয়নি জোগাড়, কি হবে এই নসিবে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। আইরত বিবি রহিমা বলে স্বামী কাজ মিলেনি, কাজের জন্য আমাকে লাইনে বাতিল করে দিয়েছে। আপনার সময় খুব খারাপ, আপনার সমস্ত শরীরে আরোগ্য বেমারের কোনো কিনারা নাই। সমস্ত ডাক্তার কবিরাজ হাকিম বদ্যি গেল, স্বামী গো একটু দোয়া করো আল্লাহর কাছে, দোয়া করলে হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমার বিশ্বাস আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর মেহবুব, হুজুর আপনি দোয়া করেন আপনার বেমার ঠিক হয়ে যাবে। আইয়ুব নবী বলে বিবি যখন ছিলাম ভালো, দোয়া করি নি তখন সে তাই কি করে আজ করব,
আইয়ুব নবী বললেন বিবি রে যেদিন ভালো ছিলাম সেদিন তো দোয়া করিনি আল্লাহ গো শুধু মন চেয়েছিল আল্লাহ যা করছে ভালোর জন্য যেদিন আমি বাড়তি মুখী ছিলাম সেদিন তো খালি চেয়েছিলাম আরো বাড়বো আরো বাড়বো তাহলে আজকে যে বেমারি হয়েছে দোয়া করা দরকার আরো বেমারি হোক আরো বেমারি হোক না না স্বামী গো না না বিবি রে আমি দোয়া করতে পারবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যা করছে ভালোর জন্য মঙ্গলের জন্য বেরাদার বন্ধগান এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো একদিন দুই দিন তিন দিন হয়ে যায় দেখে আমার স্বামী শুকিয়ে যাচ্ছে খাওয়ার নাই দাওয়ার নাই 3 দিন ধরে কাজে যায়নি আল্লাহু আকবার কি করবে হযরত আইয়ুব নবীর বিবি হযরত বিবি রহিমা মনে মনে ভাবলো আল্লাহ 3 দিন ধরে স্বামী ভুকা আছে ট্রিটমেন্ট ঠিক রকম হয়নি স্বামীর হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছে চেহারা শুকিয়ে গেছে মাবুদি গো ব্যবস্থা দিয়ে দাও আল্লাহু আকবার হযরত বিবি রহিমার দোয়া কবুল হয়ে গেল এবার বিবি রহিমা এক পা দুপা করতে করতে মনে মনে ভাবতে লাগলো অন্য কোন জায়গায় কাজে লেগে যাব কিন্তু ইবলিস শয়তান সমস্ত গ্রামগঞ্জ শহর সব জায়গাতে এলান দিয়ে দিয়েছে কেউ মেয়েটারে কাজের মধ্যে নিও না কেউ রহিমারে কাজে নিও না আল্লাহু আকবার সুয়াসে বেমার হয়ে যাবে গ্রামগঞ্জে কেউ ঢুকতে দিও না হযরত মা রহিমা মনে ভাবলো পূর্বের গ্রামে এবার আমি চলবো পূর্বের গ্রামের দিকে চলতে লাগলো মানুষজনের মনে বিষ ভরেছে সবাই চিনতে পেরে গেছে সেই রহিমা গ্রামে কেউ ঢুকতে দিব না 3 দিন ধরে ভুকা আছে বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ ব্যাপার কি হয়ে গেল গো আল্লাহ আজকে যদি খাবার নিয়ে না যাই স্বামী অপেক্ষায় আছে স্বামী হয়তো দুঃখ কষ্ট পাবে আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা স্বামী রাজি থাকলে আল্লাহ তুমি রাজি স্বামী যদি নারাজ থাকে আল্লাহ তুমি নারাজ মাবুদি গো ব্যবস্থা করে দাও দিয়ে দাও আল্লাহু আকবার এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো চলতে চলতে রহিমা দেখে এক দোকান রে কাজের জন্য গিয়ে বলে দিল ফেরত করে কাজেতে তোমায় নেব না আমি কাজেতে তোমায় নেব না আমি যাও এখান থেকে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে তাই বেরাদার বিবি রহিমার কানের মধ্যে দুল ছিল দুল কানের মধ্যে সোনার দুল আল্লাহু আকবার পায়ের মধ্যে নূপুর বেরাদার হাতের মধ্যে আঙ্গুঠি কোমরে বিছা বিবি রহিমা চলে স্বর্ণকারের দোকানে সোনা চাঁদি গহনা জেওর যা ছিল সাথে স্বর্ণকারকে দিয়ে দিল স্বর্ণকারকে দিয়ে দিল বিনিময়ে নিল দিরহাম যে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে মা রহিমা সমস্ত জেওয়ারাত বিক্রি করে দিল
যা টাকা পয়সা হলো বাজার ঘাট করে নিয়ে বাড়ির দিকে চললো। বন জঙ্গল পেরিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান দেখছে পারলাম না, সর্বনাশ, কি করা যায়, কি করা যায় না, আমি যতক্ষণ অবধি তাদের মধ্যে বিভাজন না সৃষ্টি করি শান্তিতে থাকতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝার জন্য বললাম, ধরেন 10 দিনের খাবার হলো, 10 দিন খাবার খেয়ে নিল, 10 দিন স্বামীর সেবায় মগ্ন থাকলো। হযরত আইয়ুব নবী বিরাদার বিবির খুশিতে, বিবির খেদমতে অনেক খুশি ছিলেন। বেরাদার বন্ধগান, আইয়ুব নবী একদিন চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি রহিমা বলে, স্বামী গো, কোন আমার ইবাদতের খামি হয়েছে, কোন বুঝি আমার খেদমতের খামি হয়েছে, এই জন্য আপনি কাঁদছেন, কি হয়েছে স্বামী জান বলো। স্বামী বলে, বিবি রে, আমি এর জন্য কাঁদছি, আজকে যদি তুমি না থাকতা তাহলে কি হতো। বিবি রে, আরো আমার 3 জন স্ত্রী ছিল, সবাই আমার এই ঝামেলা দেখে পালিয়ে গেল, তুমি আমার কাছে আছো বিবি, তোমার জীবন ধন্য, টেনশন নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কথাই কথা বাড়তে লাগলো। 17.5 বছর হয়ে গেল বেমারের, আর মাত্র 6 মাস বাকি। বেরাদার বন্ধুগান, হযরত আইয়ুব নবীর শরীরে আর জায়গা নাই, সমস্ত জায়গাতে কীট হয়ে গেছে। আল্লাহু আকবার, বিষাক্ত কীট, শরীরের মধ্যে আর কিছুই নেই খাবার। বেরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আইয়ুব নবী মনে মনে ভাবতো, আল্লাহ তোমার যেখানে ইচ্ছা আমার বেমারি দিয়ে দাও, কিন্তু এই মুখের মধ্যে জবানে ওই রকম কীট দিও না, জবানে যদি কীট হয়ে যায় আল্লাহ গো আমি তোমার ইবাদত করব কি করে, আমি তোমার তাসবিহ তাহলিল পড়ব কি করে। আল্লাহ গো আমার জবানটাকে শুদ্ধ রাখিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। সমস্ত শরীরে বিষাক্ত কীট, কিন্তু জবান ছিল পরিষ্কার, আওয়াজ ছিল শুদ্ধ। ওই আওয়াজ জবান দিয়ে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিলে মশগুল থাকতেন। বলি সুবহানাল্লাহ। সময় কাল পার হলো, খাওয়ার হলো শেষ, যা ছিল যে ওরা বিক্রি করে সব শেষ, আর কিছু নেই। একদিন, 2 দিন, 3 দিন পেরিয়ে গেল। মা রহিমা মনে মনে ভাবছে, আর কি করে জোগাড় করব, কাজে কেউ নিচ্ছে না, লজ্জায় কোথাও যেতে পারছি না, না কাজ করলে ফের কে খেতে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কে যদি দোয়া করা যায়, আল্লাহ আমাকে তরাও তরাও, আল্লাহ বলবে বান্দা হাত পা লড়াও লড়াও, না কি করা যায়, চলো দেখি যদি কেউ কাজে নেয়। মা রহিমা 1 পা 2 পা করতে করতে আবার কাজের তল্লাশিতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কেউ কাজের জন্য নিতে চায় না। মা রহিমা চোখ দিয়ে পানি ফেলতে লাগলো, আল্লাহ কি করব, আল্লাহ তুমি রহম করো, তুমি রহিম রহমান গফুর গফার, রহম করো। রাস্তায় ওই নামা খারাম গাদ্দার ইবলিস শয়তান একজন ফকির সেজে, দরবেশ সেজে, 1 দিন 2 দিন নয় 3 দিন পরীক্ষা করেছে। একদিন ফকির সেজে গেছে, একদিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফকির একদিন দরবেশ সেজে গেছে, একদিন ফকির সেজে গেছে, একদিন বুড়িমা সেজে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তা দিয়ে চলতে লাগলো হযরতে মা রহিমা। এবার ফকির সেজে, দরবেশ সেজে, বুড়ি সেজে আওয়াজ দেয়, রহিমা তোমার স্বামী ভালো হয়ে যাবে, কি করতে হবে জানো কি?
আমার হাতের মধ্যে এক ওষুধ আছে, এই ওষুধ নিয়ে যদি যাও তোমার স্বামীরে যদি খাওয়াও তোমার স্বামী ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা রহিমা চিনতে পারলো না এ ফকিরটাকে, এ দরবেশকে, এ বুড়িমাকে চিনতে না পেরে হযরত রহিমা ওই অবস্থায় এক পা দুপা করতে করতে দৌড়ে দিলেন স্বামীর কাছে। স্বামী গো, একজন ফকির দরবেশের দেখা হয়েছে। স্বামী গো, সে আমাকে দাওয়া দিচ্ছিল, এই দাওয়া যদি আমি নিয়ে আসি তুমি ভালো হয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবী চিন্তায় পড়ে গেল, কে সেই ফকির, কে সেই দরবেশ, কে সেই বুড়িমা। চোখটা বন্ধ করলেন। আল্লাহ বলে, ওরে জিবরিল যাও তুমি সেখানে গিয়ে বলো আমার আইয়ুব নবীকে ইবলিস শয়তান হারাম দিছে, ইবলিস শয়তান হারাম দিচ্ছে দরবেশ ফকিরের রূপ ধরে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন চলে আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভুল করে ওই ওষুধ নিয়েন না, ওষুধের নামে হারাম দিয়েছে, হারাম মাদক নেশা জাতীয় তোমারে দাওয়া দিয়েছে, যাতে ওই দাওয়া খেয়ে তোমার শরীরে জবান যাতে নাপাক হয়ে যায়। আর ওই নাপাক টান দিয়ে, নাপাক জবান দিয়ে যখন আল্লাহর জিকির করবা, আল্লাহর কাছে দোয়া কবুল হবে না, জিকির কবুল হবে না, জিকির ধার্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, ও আল্লাহর দোস্ত আইয়ুব নবী, তুমি ভুল করে ওই দাওয়া নিও না। হযরত আইয়ুব নবী বলে, বিবি রে, ভুল করে ওই দরবেশ ফকির বুড়ির চক্রান্তে পড়ো না। ও কোনো দরবেশ নাই, ও কোনো ফকির নাই, ও কোনো বুড়ি নয়, ওটাই হলো ইবলিস শয়তান। শয়তানের কথা শুনে রহিমা তওবা আস্তাগফার পা